আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। ২০২৫ শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আমাদের এই চ্যানেলটিতে গণিত, ইংরেজি এবং বিজ্ঞান বিষয়ের ওপর ভিডিও ক্লাস প্রতিনিয়তই আপলোড করা হবে। আমাদের সাথেই থাকো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখো, যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করি। আমরা আজকে গণিত বিষয়ের ক্লাসটি শুরু করব। সর্বপ্রথম আমরা সূচিপত্র থেকে পড়ার মূল বিষয়বস্তু সম্পর্কে একটু ধারণা নিই। প্রথম অধ্যায়ে রয়েছে মূলদ ও অমূলদ সংখ্যা। এটি তোমাদের ১ থেকে ১৭ পৃষ্ঠা পর্যন্ত রয়েছে। আমরা আজকে মূলদ ও অমূলদ এই চ্যাপ্টারের ১.১ এর মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় এই অংশ থেকে অনুশীলনীর যে প্রশ্নোত্তরগুলো রয়েছে এই প্রশ্নগুলো সমাধান করব। একে একে তোমরা ১ নং এর ক থেকে শুরু করে ঘ পর্যন্ত সবগুলো প্রশ্নেরই উত্তর আমাদের এই ভিডিওতে পেয়ে যাচ্ছ। প্রথমে প্রশ্নটি রয়েছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। সর্বপ্রথম জেনে নেওয়া যাক মৌলিক গুণনীয়কগুলো কোনগুলো বা কারা, আর মৌলিক গুণনীয়কই বা কি। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে সকল সংখ্যাগুলোকে ভাঙালে অথবা যেসব সংখ্যাকে ভাঙালে এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা পাওয়া যায় না তাকেই তো আমরা মৌলিক সংখ্যা বলে জানি। তাহলে কিছু উদাহরণস্বরূপ দেখে নেওয়া যাক। আমরা যে কোনো একটি সংখ্যা ৫ নিলাম, একে যদি ভাঙিয়ে লিখতে চাই তাহলে ১ গুণ ৫ এভাবে লিখতে পারি। এরপর আর কোনো সংখ্যা দিয়ে এটিকে ভাঙানো সম্ভব নয়। যদি আমরা এই সংখ্যাটিকে ২৫ হিসেবে ধরতাম তাহলে পেতাম ১ গুণন ২ ৫, আবার ৫ গুণন ৫। তাহলে এখানে আমরা টোটাল সংখ্যা পাচ্ছি ১ ৫ ২৫। এখানে কিন্তু সংখ্যাগুলো একের অধিক পাওয়া গিয়েছে, যেমন এখানে ৩টি সংখ্যা আমরা গুণনীয়ক আকারে পাই। তাহলে একে আমরা মৌলিক সংখ্যা বলতে পারি না। ঠিক তদ্রূপ যে সকল সংখ্যাকে ভাঙালে একের অধিক সংখ্যা পাওয়া যায় তখন আমরা তাকে যৌগিক সংখ্যা বলি। তো সেখানে আমরা মৌলিক সংখ্যাগুলোকে লিখতে পারি এভাবে ২ ৩ ৫ ৭ ১১ ১৩ ১৭ ১৯। এভাবে হচ্ছে আমরা মৌলিক সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারি। আর এদের পরিচয়ই হচ্ছে মৌলিক সংখ্যা। কেন নয়, এদেরকে ভাঙালে আমরা এক ও ওই সংখ্যা ব্যতীত অন্য আর কোনো সংখ্যা পাই না। তাহলে এরাই হচ্ছে আমাদের নির্ণয় মৌলিক সংখ্যা। এখন আমাদেরকে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে, যেখানে আমরা প্রথমে হচ্ছে গ নম্বর অঙ্কটা ধরে নিই, আর বাকি অঙ্কগুলো তোমরা নিজেরা পারবে। গ নম্বর প্রশ্নটি ছিল, আমরা লিখে নিই ১ ৫ ২ ১। এখন এই সংখ্যাটিকে আমরা লসাগু তথা ইউক্লিডীয় পদ্ধতিতে ভাঙার চেষ্টা করব। তাহলে সর্বপ্রথম আমরা দেখি এই সংখ্যাটিকে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যেতে পারে। আমরা সর্বশেষ হচ্ছে এই দুটো সংখ্যাকে দেখব এবং এই দুটো সংখ্যা দেখব। দেখার পর দেখব হচ্ছে এরা কোন সংখ্যা দ্বারা ভাগ যায় তথা এরা কত সংখ্যা দিয়ে বিভাজ্য। এখন আমরা যদি এটিকে ২ দিয়ে ভাগ করতে চাই, সম্পূর্ণ অঙ্কটি হচ্ছে বেজোড়, তাই কিন্তু ২ দিয়ে ভাগ যাবে না। তাই আমরা ৩ দিয়ে এটাকে ট্রাই করি যে ৩ দিয়ে এটাকে ভাঙানো যায় কিনা। তাহলে তোমরা রাফ হিসাবে এভাবে লিখতে পারো ৩ ভাগ ১ ৫ ২ ১। এখন যদি এটাকে ভাঙাও তাহলে পাবা হচ্ছে ৩ ৫ ১৫। এখানে যেহেতু মিলে গেছে আমরা এখানে ফলটা শূন্য বসালাম, আবার ৩ দ্বারা শূন্যকে যদি ভাগ করতে চাই এখানে একটা শূন্য দিয়ে ৩ এর শূন্য শূন্য, আর এখান থেকে নামালাম হচ্ছে ২১, ৩ ৭ ২১। তাহলে আমরা পেয়ে গেলাম হচ্ছে ৫০৭। তাহলে এখানে ফলটা আসবে ৩ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি ৫০৭। ঠিক একইভাবে আবার সংখ্যাটাকে আমরা ভাগ করার চেষ্টা করব। তাহলে ৩ দ্বারা দেখি এটাকে আবার ভাগ করা যাচ্ছে কিনা। তাহলে সংখ্যাটা লিখব ৩ ভাগ ৫০৭। ৫০৭। তো প্রথমে আমরা ৩ এই ৫-এর মধ্যে নিব ৩ একে ৩, বিয়োগ করলে ২ শূন্য, আর আবার এটাকে যদি ভাঙাই ৩ ৬ ১৮, তাহলে পাচ্ছি ২ ৭ আর ৩ নং ২৭। তাহলে এইখানে আমরা পাচ্ছি ফল ১৬৯। তাহলে আমরা এই ঘরে ফলটা লিখব হচ্ছে ৩ দিয়ে ১৬৯। এখন এই সংখ্যাটিকে আবার ভাঙানো যাবে, তবে পূর্ণবর্গ সংখ্যা, তাই এটাকে আমরা ভাঙাতে পারি কিভাবে একটু দেখে নেওয়া যাক।
আমরা যদি 169 এভাবে লিখি, লেখার পর জোড়া হিসাবে নেই, তাহলে এভাবে আসে। তো এর আশেপাশে 1-এর বর্গ করলে হবে হচ্ছে 1, এখানে বিয়োগফল 0 নামবে, হাতের শূন্যটা আমরা নামাবো না, আর এখান থেকে 6 9 নামিয়ে দিব। তারপর এই 1 সংখ্যার দ্বিগুণ সংখ্যাটা আমরা এখানে লিখব, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। তারপর এমন একটি সংখ্যা এখানে বসাতে হবে যেন হচ্ছে আমরা সেই সংখ্যাটির সাথে, অর্থাৎ তোমরা একটু বিষয়টা বুঝে নাও যে 2-এর সাথে এমন একটি সংখ্যা বসাবো এবং এই সংখ্যাটি নিচে বসিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। তাহলে এখানে যদি আমরা 2 বসাই তাহলে পাবো 2 দুগুণা 4, 2 দুগুণা 4, তাহলে এখানে আমরা পেয়েছি 44। আবার যদি আমরা এখানে 2-এর ঘরে 3 বসিয়ে দেই, নিচেও 3 বসাই, তাহলে পাবো হচ্ছে 3 3 9, 3 দুগুণা 6, তাহলে এখানে আমরা ফল পাচ্ছি 3। তো এইখানে আমরা 3 বসিয়ে এখানে 3 বসালে আমরা 69 পাচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু একটি জিনিস আগে শিখে ফেললে, সেটি হচ্ছে ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয়। আমরা কিন্তু সেই অঙ্কটি এখন করে ফেললাম। তাহলে এখানে আমরা ফলাফল পেয়েছিলাম 69। এই 69 ফলটা আমরা এখন হচ্ছে এই ঘরটিতে লিখব, তবে এইখানে হচ্ছে 13 আর এইখানে হচ্ছে 13, অর্থাৎ 13 13 169। এখন আমাদের কাজ হচ্ছে এই সংখ্যাগুলোকে সাজিয়ে লেখা, অর্থাৎ আমাদের সংখ্যাটি ছিল 15, 2 1 সমান হচ্ছে আমরা পেয়েছিলাম 3 গুণ 3 গুণ 13 গুণ 13। এই সংখ্যাগুলো হচ্ছে আমরা মূলত পেয়েছিলাম। এবার আমাদের করতে হবে হচ্ছে তাদেরকে জোড়া আকারে সাজাতে হবে। তাহলে আমরা জোড়া আকারে সাজালে এরকম পাবো 13 গুণন 13। এখন তোমাদের কাজ হবে হচ্ছে এই যে জোড়াটা বানাইলা, এই জোড়া থেকে হচ্ছে যে কোনো একটি সংখ্যা নিতে হবে, অর্থাৎ দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা নিতে হবে। তাহলে এখান থেকে 3 আর ওই প্রান্ত থেকে 13। তাহলে আমরা এখানে যদি হচ্ছে গুণ করি 3 13 39, অর্থাৎ আমাদের কিন্তু বর্গমূল অলরেডি বের হয়ে গিয়েছে। তাহলে আমরা বলবো এভাবে লিখে, অতএব √15 2 1 সমান হচ্ছে 39। তাহলে তোমরা লিখবা অতএব নির্ণেয় বর্গমূল, এই কথাটা লিখে তারপর হচ্ছে সরাসরি ফলটা বসিয়ে দিবা। তাহলে এখানে পাচ্ছ কত? 39, আর এটি হচ্ছে তোমাদের নির্ণয়ের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। এখন তোমাদের আমি একটু জুম আউট করে দিই, তাহলে সম্পূর্ণ অঙ্কটা কিন্তু তোমরা দেখতে পাবা যে এটা আমরা কিভাবে নির্ণয় করেছিলাম। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যেন খুব সহজে বুঝতে পারো। এ পর্যায়ে আমরা তোমাদেরকে ঘ নম্বরের অঙ্ক যেটি রয়েছে সেটি সমাধান দেখিয়ে দিব। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 11025 একটি সংখ্যা রয়েছে। এই সংখ্যাটিকে আমরা 3 দ্বারা ভাগ করে করে আমরা এই পর্যায়ে পৌঁছেছিলাম। তারপর হচ্ছে 5 দিয়ে ভাগ করেছি, 5-এর পরে 7 দিয়ে ভাগ করেছি। তবে একটি কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু বড় সংখ্যা যদি প্রথমে নিয়ে ফেলো, যেমন হচ্ছে প্রথমে 5 দিয়ে ভাগ করেছো, পরে কিন্তু আবার তোমরা 3-এ যেতে পারবে না। আবার প্রথমে 7 নিয়ে ফেলেছো, পরে কিন্তু আবার হচ্ছে তোমরা ওই 5-এ আসতে পারবে না। তোমাদেরকে কাজ করতে হবে এইভাবে যে 5 থেকে গেলে 5-এর পরবর্তী সংখ্যাতে যেতে হবে, আর যদি প্রথমে 2 থেকে করো তাহলে পরবর্তী সংখ্যা দিয়ে করতে হবে। কিন্তু 2-এর পর হচ্ছে তুমি বড় সংখ্যা নিতে পারবা, কিন্তু বড় সংখ্যা যদি প্রথমে নিয়ে ফেলো তারপর কিন্তু ছোট সংখ্যা নিতে পারবা না। এটা হচ্ছে অঙ্কের রুলস। তো সেইভাবে হচ্ছে তোমাদেরকে এটি সমাধান করতে হবে। এখন আমরা প্রথমে যে অঙ্কটি দেখেছিলাম সেইভাবে যদি তোমরা এটা ভাগ করো তাহলে এই পর্যায়ে হচ্ছে পাবা, আর সেখান থেকে তোমরা হচ্ছে এই সংখ্যাগুলোকে জোড়াবদ্ধ আকারে সাজাবা। যেমন আমরা এখানে 3 গুণ 3 এই দুটা থেকে একটি নিয়েছি, আবার 5 গুণ 5 এখান থেকে জোড়া থেকে একটি নিয়েছি, আবার 7 গুণ 7 এখান থেকে জোড়া থেকে একটি নিয়েছি। এভাবে প্রতিটি জোড়া থেকে একটি করে নিয়ে সংখ্যাগুলোকে আমরা গুণ করে টোটাল মানটা পেয়েছি 105। আর এখানে √11025 এই সংখ্যাটা লিখে আমরা 105 বসিয়ে দিয়েছি। আর এভাবে আমরা হচ্ছে নির্ণয় বর্গমূলটা বসাতে পারি। তো সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথাও যদি বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে ফেলো, আমরা তোমাদেরকে সর্বাত্মক চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তী সেশনটিতে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।